আমি বলছিলাম কি, আমি যাওয়ার পথে তোমাকে অফিসে নামিয়ে দিয়ে যাই। আমি একটু প্ল্যানিং করেছি, আমার ফ্রেন্ড ইতি আছে না, ওর সাথে একটু শপিং মলে যাব। আর ড্রাইভারকে সাথে করে নিয়ে গেলে আমার একটু হেল্প হতো। আমি কি ড্রাইভারকে নিয়ে যাব? ঠিক আছে, নিয়ে যাও। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, ওর তো সন্দেহ হয় না? আরে না না, ও তো এক নম্বরের গধ, কিছুই বুঝতে পারেনি। চলো তো, চলো। তুমি তো অনেক চালাক, 1 মিনিটের ভিতর ওকে বোকা বানাইলা। আরে ও হচ্ছে এক নম্বরের বেকুব, ও কোনো কিছু বুঝতে পারে না। ওকে আমি যা বোঝাই ও ঠিক সেটাই বোঝে। আর তাছাড়া ওর মাথায় কখনো আসবেই না যে আমি ওর বাড়ির ড্রাইভারের সাথে সম্পর্ক করি। বাই দ্য ওয়ে, এখন চলো, তাড়াতাড়ি চলো। মিঠু, তুমি এইখানে কি করতেছো? কোথায় যাচ্ছ? আলিফ ভাই, এই আমার বোনকে নিয়ে একটা ওমেন্স সেলুনে আসছিলাম। তোমার বোন সেলুনে? ওনা আমার ওয়াইফের সাথে শপিং মলে গেছে? আরে না না, আপনি এসব কি বলছেন? আমার বন্ধু সেলুনেই আছে। কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো প্রবলেম না। তুমি এক কাজ করো তো, আমার ওয়াইফকে একটা কল করো। হ্যাঁ, শিওর। দেখো, আজকে কতদিন পর দুজনে একসাথে সময় কাটানোর একটা সুযোগ পেয়েছি। হ্যাঁ মিঠু, বলো কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো হঠাৎ কি মনে করে কল করলে? এমনি। আপনি কোথায় আছেন? আমি আমি তো পার্কে আছি আমার এক ফ্রেন্ডের সাথে। আচ্ছা শোনো শোনো, আলিফ যদি জিজ্ঞেস করে তোমাকে, তুমি বলবে আমি ইতির সাথে আছি। আর ইতিকেও প্লিজ এই কথাটা একটু বলে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বলে দিব। আচ্ছা জানো, আমার না মাঝে মাঝে ভয় হয়, তোমার স্বামী যদি এইসব সবকিছু জেনে যায় তখন কি হবে? আরে ধুর, এত ভয় কেন পাও? ও তো একটা বেকুব, ওকে আমি কখনো বুঝতেই দেব না। আর তাছাড়া তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে আমরা দুজন কতদিন যাবত সম্পর্কে জড়িয়েছি, ওই বেকুবটাকে কি আমি বুঝতে দিয়েছি? ও কিন্তু কিছুই বুঝতে পারেনি। তুমি শুধু শুধু টেনশন নিও না তো। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ইজ ভেরি ডেঞ্জারাস ফর এভরিথিং। আলিফ, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে কতটা বিশ্বাস করছিলাম, আর তুমি আমাকে ধোঁকা দিলা। আলিফ, আলিফ তুমি আমাকে কিন্তু ভুল বুঝছো। তুমি প্লিজ আমার কথাটা শোনো। বাস, তোমার আর কোনো প্রকার নাটক করতে হবে না, কারণ আমি সব কথা নিজের কানে শুনছি। আই এম সরি আলিফ, আমি আসলে ভুল করেছি। তুমি বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকেই ভালোবাসি। ট্রাস্ট মি আলিফ। ট্রাস্ট মি মানে আমি তোমাকে ভরসা করব, তুমি আমাকে সেই কথা বলতেছো? হ্যাঁ, অথই তোমাকে আমি কতটা ভালোবাসছি। আজীবন শুধু আমিই তোমাকে ভালোবেসে গেছি, কিন্তু তুমি আমাকে কখনো ভালোবাসো নাই। আমি তোমাকে তোমার জীবনের সমস্ত প্রকার ফ্রিডম দিয়ে রাখছি। তুমি বলছো তুমি এখানে যাবা, তুমি বলছো তুমি ওখানে যাবা, কার সাথে যাবা, কি করতেছো, কিচ্ছু না। কখনো আমি কিচ্ছু জিজ্ঞেস করি নাই। শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিশ্বাস করি বলে। কিন্তু তুমি দিন শেষে কি করলা? ধোকা, আমাকে ধোকা দিলা। এখন তো আমার মনে হচ্ছে যে আমাকে তুমি আজীবন শুধু বোকা বানায় গেছো। এর থেকে তো বেটার ওই সব স্বামীগুলো ছিল যারা প্রতিটা কথায় প্রতিটা স্টেপে তাদের স্ত্রীকে আজীবন শুধু সন্দেহ করে যায়। অ্যাটলিস্ট তার বউ যখন অন্যরকম কিছু করতে যায় বা ভুলভাল কিছু করতে যায়, খারাপ কিছু করতে যায়, অন্তত তাদের মনে এতটুকু ভয় থাকে যে আমার হাজবেন্ড আমাকে নিয়ে সন্দেহ করবে। যাই হোক, তোমার এইসব কিছু দেখার পরে আমি আর তোমার সাথে নাই। আলিফ, আমাকে একটা সুযোগ তো অন্তত দাও শুধরানোর জন্য প্লিজ। 2টা বছর যাবত আমরা একসাথে, আর এই 2 বছরে আজীবন শুধু আমি তোমার জন্য করেই গেছি। তুমি আমার জন্য কিচ্ছু করতে পারো নাই, এতটুকু ভরসা তুমি রাখতে পারো নাই। আর আমি তোমাকে সুযোগ দিব? কখনো না। তোমার মতো মানুষের জন্য এরকম ছেলে যথেষ্ট, তারাই তোমার জন্য ঠিক আছে। ওকে ভালোবাসছো, তুমি আমাকে ধোকা দিয়ে আজকে পার্কে এসে এই ছেলেটার সাথে বসে আছো, তাও আবার হাতে হাত রেখে। মাই গুডনেস, এগুলো দেখার পরও তুমি আমাকে বলতেছো আমি যেন তোমাকে সুযোগ দিই। এবার আমি আর তোমার সাথে নাই, ভালো থেকো। আর হ্যাঁ, আমার বাড়িতে আসার আর কোনো দরকার নাই, বাকিটা আমি বুঝে নিই। আলিফ, আলিফ আমার কথাটা শোনো। আলিফ যেও না, আলিফ।